ভাইরা বিশেষ দায়িত্বে ছিলেন আপনারা। স্বাগতম জানাই বিশিষ্ট সমাজসেবী মাননীয় তন্ময় দাস মহাশয়কে। তার সঙ্গে সুস্বাগতম জানাই ঘাটাল বিধানসভার মাননীয় মন্ত্রী শ্রীযুত শীতল গোপাল মহাশয়কে। আমাদের রাধাকৃষ্ণ সেবাস্থানের পক্ষ থেকে সুস্বাগতম সুস্বাগতম। जयनिताय गौर प्रेमानंदे हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। जयनिताय गौर प्रेमानंदे हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। सामने स्वर्गीय पीछे देखो अपना ध्यान हो जाए। इस जीवन में जो भी होता है सब ठाकुर जी की कृपा के वजह से। मेरे आपकी कृपा से सबका हो रहा है, मेरा आपकी कृपा से सबका हो रहा है। सब प्रेम से बोलो, मेरे आपकी कृपा से सब
काम हो रहा है। मेरा आपकी कृपा से सबसे हो कन्हैया। मेरा नाम हो रहा है। मेरे आप সমবেত ভক্তমণ্ডলী, আমি পূজ্যপাদ নিতাই বাবাজি সহ সমস্ত সেবকবৃন্দ আচার্যগণকে আমি দণ্ডবত প্রণাম নিবেদন করি। আমাদের বৃন্দাবনের রাধাকুণ্ড থেকে পূজ্যপাদ মহারাজ এসেছেন, ভাগবত কথা শোনাচ্ছেন, তাকে শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। আমাদের কৃষ্ণ গিরিধারী গোপাল সেবাশ্রম পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার এই এলাকাতে 2017 সালে প্রতিষ্ঠিত আশ্রমের মধ্য দিয়ে তারা প্রত্যেক বছর 7 দিন ব্যাপী ভাগবত কথা এবং আমাদের যে আধ্যাত্মিক চেতনা তাকে জাগ্রত করার কাজ করছেন। আমার 2 দিন আগে আসার কথা ছিল, অন্যত্র আজ থাকায় আসতে পারিনি, কিন্তু যেহেতু আমি সনাতনী, আমার ধর্মের প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে আমাকে রাধা মাধবের দর্শন করা, তাকে আরতি করা, এটা আমার দায়িত্বের মধ্যে, কর্তব্যের মধ্যে একজন হিন্দু হিসেবে পড়ে। তাই শীতের সন্ধ্যায় আমি এসে প্রথমেই আমাদের নিতাই বাবাজি মহোদয়ের পরম করুণায় আশীর্বাদে আমি মূর্তির দর্শন করেছি, আরতি করেছি, পুষ্পার্ঘ নিবেদন করেছি এবং নিজের কপালকে চন্দনে চর্চিত করেছি। আজকে আপনাদের সকলের সঙ্গে আমি মিলিত হয়েছি। আমি একা নয়, বিধায়ক শীতল কাপাট, রাষ্ট্রবাদী তন্ময় দাস, বিজন মিত্র এবং বহু সাথীরা আমরা এখানে এসেছি আপনাদের সঙ্গে শুধু মিলিত হতে, শুভেচ্ছা জানাতে। আপনারা জানেন যে আমাদের ভারতবর্ষ সনাতন সংস্কৃতির দেশ। এই সনাতন ধর্ম আদি এবং অনন্ত, এর কোনো শুরুও নেই, শেষও নেই। হাজার হাজার বছরের অতি প্রাচীন এই প্রথা। এই সনাতন সংস্কৃতিকে আমাদেরকে ধরে রাখতে হবে এবং আমাদের যে গীতার একটা বাণী রয়েছে, ধর্ম রক্ষতি রক্ষিত, ধর্ম রক্ষা করার কাজ আমাদের সকলকে করতে হবে। কারণ আমাদের দেশ অনেক বড় দেশ ছিল, আফগানিস্তানও আমাদের ছিল, তিব্বত, ব্রহ্মদেশ, পাকিস্তান, নেপাল, বিরাট দেশ ছিল, পূর্ণাঙ্গ ভারত। সেই পূর্ণাঙ্গ ভারত খণ্ডিত হয়েছে বারে বারে। কেন? হানাদারদের আক্রমণে, মোগলদের আক্রমণে। চেঙ্গিস খান, বাবর, শাহজাহান, ঔরঙ্গজেব, আকবর, এরা বারে বার, আলাউদ্দিন খিলজি, এরা বারে বারে, মোহাম্মদ ঘুরি, তারা বারে বারে ভারতবর্ষ আক্রমণ করেছে, হিন্দু মন্দির ভেঙে গুড়িয়ে দিয়েছে, হিন্দু মন্দিরদের জায়গায় জোর করে দখল করেছে এবং গরিব সাধারণ হিন্দুদের অস্ত্রের সামনে, অত্যাচারের সামনে ধর্ম পরিবর্তন করতে বাধ্য করেছে। তাই আজকে আমাদের দেশ এতবার খণ্ডিত হতে হতে আমরা সেই জায়গায় এসে পৌঁছেছি। তাই আমাদের যাওয়ার আর কোনো জায়গা নেই। ইহুদিদের অনেক দেশ আছে, ইসলাম ধর্ম অবলম্বন যারা করেন তাদের অনেক দেশ আছে, এমনকি বুদ্ধিস্টদেরও শ্রীলঙ্কা সহ অনেকগুলি দেশ আছে, খ্রিস্টানদের তো আছেই। আমরা হিন্দু সনাতনীদের যাওয়ার কোনো জায়গা নেই। আমাদের নয় ধর্ম পরিবর্তন করতে হবে, নয় বঙ্গোপসাগরে ঝাঁপ দিতে হবে। তাই আমাদের এই ধর্মকে রক্ষা করার কাজ সবাইকে করতে হবে। আমি অত্যন্ত খুশি, পশ্চিমবঙ্গে জাগরণ হচ্ছে। একসঙ্গে 1,30,000 মানুষ তারা একসঙ্গে বসে গীতা পাঠ করে
গোটা পৃথিবীতে দাগ লাগিয়ে দিয়েছেন, গিনিস বুক অফ ওয়ার্ল্ডের নাম উঠে গেছে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। এত বড় জাগরণ হয়নি কোথাও। 2023 সালে 1000 রামনবমীর মিছিল বেরিয়েছে, 50 লক্ষ হিন্দু মানুষ ধ্বজ নিয়ে রাস্তায় নেমেছেন জয় শ্রীরামের ধ্বনি দিয়ে। তাই এই সনাতনকে বাঁচিয়ে রাখার কাজ আমাদের সকলকে মিলে করতে হবে। 500 বছরের স্বপ্ন পূরণ হতে চলেছে 22শে জানুয়ারি। অযোধ্যায় ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজ রামলালা তার রাম মন্দিরে বিরাজমান হবেন, প্রাণ প্রতিষ্ঠা পাবে মন্দিরে। তাই আমরা সনাতনীরা, ভারতীয়রা সেদিন মন্দিরে ভান্ডারা করব, বাড়িতে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি পালন করব। ভগবান রামচন্দ্র আমাদের, তার প্রাণ প্রতিষ্ঠা হবে। আমাদের হিন্দুদের 500 বছরের স্বপ্ন পূরণ হতে চলেছে পৌষ সংক্রান্তির পরে। এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর শ্রীবৃদ্ধিতে বাবাজি যেমন যেমন আমাকে নির্দেশ করবেন আমি পালন করব। আপনারা সবাই মিলে, আমাদের সমস্ত সনাতনীরা, হিন্দুরা একসঙ্গে এক জায়গায় আমাদের থাকতে হবে। আমাদের দেশ যেন আফগানিস্তান না হয়ে যায়। আফগানিস্তানে তালিবানরা দখল করলো, বলল ধর্ম ছাড়ো নয় দেশ ছাড়ো। অনেকে সম্পত্তির লোভে বেঁচে থাকার জন্য ধর্ম পরিবর্তন করলো, আর যারা ধর্ম পরিবর্তন করেনি তাদেরকে আমাদের প্রধানমন্ত্রী ভারতবর্ষের বায়ুসেনার ফ্লাইটে করে দিল্লিতে নিয়ে এসে নাগরিকত্ব দিয়ে থাকার ব্যবস্থা করেছে। আমরা অনেকবার উদ্বাস্ত হয়েছি, অনেকবার উদ্বাস্ত হয়েছি। দেশকে ভাগ হয়েছে অনেকবার। পাকিস্তান থেকে হিন্দুদের পালিয়ে আসতে হয়েছে ভারতে। বাংলাদেশ গঠনের সময় আমাদের একটা পড়ে হিন্দুদের বেরিয়ে আসতে হয়েছে। আর যাতে ভবিষ্যতে আমাদের রিফিউজি না হতে হয়, তার জন্য আমাদের সকলকে অনেক কিছু পাওয়ার আনন্দ থাকবে, অনেক কিছু না পাওয়ার যন্ত্রণাও থাকবে, কিন্তু নিজের ধর্ম রক্ষা করার কাজ প্রত্যেকে করবেন। স্বামী বিবেকানন্দ যে কথা শিখিয়ে দিয়ে গেছেন, তুমি গর্ব করে বল, আপনি যে বলেছেন নিজ ধর্মের প্রতি আস্থাশীল থাকবে, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকবে। এটাই আমাদের সনাতনের কালচার। 25শে ডিসেম্বর নিশ্চিতভাবে খ্রিস্টানদের বড় দিন, কিন্তু আমরা যেন তুলসী পূজনের কথা ভুলে না যাই। আগামীকাল 1 জানুয়ারি নিশ্চয়ই কাজের বছর, ইংরেজি বছরের প্রথম দিন, কিন্তু কালকে যেন আমরা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে ভুলে না যাই। তিনি কাল কল্পতরু উৎসব করেছিলেন, তার কাছে যে যা চেয়েছিল তাই চেয়েছি, তাই দিয়েছিলেন। তাই সনাতনী রীতিনীতি আপনারা মেনে চলবেন, দামোদর মাস পালন করবেন, বাড়িতে তুলসী মহারানী স্থাপন করবেন, শঙ্খ বাজানোর প্র্যাকটিস ফিরিয়ে আনবেন, সন্ধ্যাবেলা দান করার অভ্যাস আবার ফিরিয়ে আনবেন। এগুলো না করলে কিন্তু আমাদের ধর্ম থাকবে না। আমাদের ধর্মের অনুষ্ঠান কোন কালচারাল প্রোগ্রাম নয়। আমাদের পঞ্জিকা শাস্ত্র বলে গেছে আমরা কিভাবে ধর্মাচরণ করব, তার বাইরে কেউ যাবেন না। সেকুলারিজমের মানে এই নয় বিজয়া দশমীর ডেট পরিবর্তন করে দেওয়া। সেকুলারিজমের মানে এই নয় বিদ্যালয় সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া। সেকুলারিজমের মানে এই নয় হিন্দুদের যা খুশি বলবো, যেমন খুশি অত্যাচার করব। এটা সেকুলারিজমের মানে হতে পারে না। তাই আমার সমস্ত সনাতনী হিন্দুরা এক থাকবেন, এক হবেন, বিশ্ব হিন্দু এক হবেন, সনাতনীরা এক হবেন, এক হয়ে আপনারা এগিয়ে যাবেন। আপনাদের সকলকে পুনর্বার আমার পক্ষ থেকে সনাতনী অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। গৌরনিতাই প্রেমানন্দে, গৌরনিতাই প্রেমানন্দে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, রাম রাম, হরে হরে।
माता की देवी माँ दुर्गा की देवी माँ दुर्गा की सत्य सनातन धर्मों की सत्य सनातन धर्मों की तुलसी महारानी की तुलसी महारानी की जय जय गीता मातेर जय